Live it. Don't die before your death. এবার বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করবেন আলোচিত সেই মুসলিম নারী মনিবা মাঝারি। কিন্তু কে এই আলোচিত মুসলিম নারী? প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নিই। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের খ্যাতনামা বক্তা, মানবাধিকার কর্মী ও জাতিসংঘ নারী সংস্থার জাতীয় শুভেচ্ছাদূত মনিবা মাঝারি। শুক্রবার 29 আগস্ট জাতিসংঘ নারী সংস্থা এক ঘোষণায় জানায়, অন্তর্ভুক্তি, লিঙ্গ সমতা, সামাজিক ন্যায়ের প্রচারে তার নির্লস কাজের স্বীকৃতি স্বরূপ এই দায়িত্ব দেওয়া হয়েছে মনিবাকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। এই দায়িত্বের অংশ হিসাবে মাঝারি বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি এবং বেলজিয়ামের রানী মথিল্যান্ডের মতো বৈশ্বিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কাজ করবেন। তাদের লক্ষ্য হবে 2023 সালে টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি, পদক্ষেপ অনুপ্রাণিত করা এবং সহায়তা সংগ্রহ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার অভিনন্দন বার্তায় বলেন, মনিবা মাঝারি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতার এক শক্তিশালী কণ্ঠস্বর। তার অর্জন ও সমতার প্রতি অবিচল প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি। আমি তাকে অনুরোধ করছি তার প্রতিভা, প্রভাব ও প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈশ্বিক পর্যায়ে এসডিজি বাস্তবায়নে অবদান রাখার জন্য। নিজ নিয়োগ প্রসঙ্গে আবেগপ্রবণ মনিবা বলেন, এসডিজি অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পাওয়া আমার জন্য গভীর গর্বের বিষয়। এটি কেবল একটি আমার জন্য পদ নয়, এটি একটি দায়িত্ব। যাদের কণ্ঠ এখনো শোনা যায় না তাদের হয়ে কথা বলার সুযোগ এটি। একসঙ্গে আমরা মানুষের কল্যাণ ও পৃথিবীর জন্য ন্যায়সঙ্গত ও সহানুভূতিশীল ভবিষ্যৎ গড়তে পারব। উল্লেখযোগ্য, 2015 সালে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার পক্ষে কাজ করার জন্য মনিবা মাঝারি পাকিস্তানের প্রথম নারী হিসেবে জাতিসংঘ নারী সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 2007 সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে তিনি হুইলচেয়ারে আবদ্ধ হয়ে যান। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার ইচ্ছাশক্তিকে থামাতে পারেনি। চিত্রশিল্পে হাত দেন মনিবা, টেলিভিশনে উপস্থাপনা শুরু করেন তিনি এবং নারীর অধিকার, প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে সোচ্চার হন। 2015 সালে জাতিসংঘ নারী সংস্থার গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পাওয়া মনিবা পাকিস্তানের প্রথম নারী যিনি এ সম্মান অর্জন করেন। মনিবা মাঝারি তার মোটিভেশনাল বক্তৃতার মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি টেড এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বক্তৃতা দিয়েছেন এবং অসংখ্য তরুণ তরুণীকে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছেন। তার নাম একাধিকবার বিবিসি ও ফোর্বসের অনুপ্রেরণার দায়ী নারীদের তালিকায় এসেছে। শিল্প, মানবিক কর্মকাণ্ড ও নারী প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করার জন্য তাকে আয়রন লেডি অব পাকিস্তান হিসেবেও আখ্যায়িত করা হয়।